এই যে খেয়াল করো cot π/20 এটা তো অনেক ছোট মান, এটা ভাঙানোর দরকার আছে, এটা আর ভাঙা বাকি, এটা ভাঙানো যায় না, এটা ভাঙানোর দরকারও নেই। cot 3π/20 এটাও রাখো। আর এটা তো একটু কাটাকাটি করাই যায়, 4 × 5 = 20 না, এই 4 × 5 = 20 মানে কি cot π/4 হয়ে গেল। এই cot π/4 মানে কি 45 ডিগ্রি না, 45 ডিগ্রির মান তো 1, এটার মান কিন্তু জানা। এবার এটা আছে cot 7π/20, এটারে ভাঙানোর চেষ্টা করো। π/2 বিয়োগ π/10, এই 10 আর 2 এর লসাগু করলে 20, 20 রে 2 দ্বারা ভাগ করলে কত? সরি 10 আর 2 এর লসাগু হচ্ছে 10, 10 রে 2 দ্বারা ভাগ করলে কত? 5, 5 পাই। আর 10 রে যদি এনে 2 দেই না, π/20 আকারে ভাঙাও, তাহলে তো 13 হয়ে যাবে। আমরা এখানে আছে 7π/2, π/2 10 আর 2 এর লসাগু, এনে 20 দাও, এখানে 20 দাও, তাহলে 20 আর 2 এর লসাগু কত? 20, 20 রে 2 দ্বারা ভাগ করলে কত? 10, তাহলে 10 পাই থেকে কত বাদ দিলে 7 পাই মেলে? এই যে এখানে 3 দাও। বুঝতে পারছো? এইভাবে আমরা ভাঙাইলাম। এর পরেরটা cot 9π/20 আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি π/2 বিয়োগ π/20। দেখো না এমনি লিখলাম, দেখো এরপরে চিন্তা করি কত হয়। 20 আর 2 এর লসাগু কত আছে? 20, 20 রে 2 দ্বারা ভাগ করলে কত? 10 পাই। 10 পাই থেকে ওই যে 20 রে 20 দ্বারা ভাগ করলে তো পাই 1, 1 রে পাই দ্বারা গুণ করলে পাই, তাহলে 10 পাই থেকে পাই বাদ দিলে মিলে গেছে 9 পাই। বুঝতে পারছো আলফারেস? দেখো এখন cot π/20, cot 3π/20, এই cot 45 ডিগ্রির মান 1 লিখে ফেললাম। আর এখানে যদি তোমরা cot এর হিসাব করো, cot 90 ডিগ্রি মাইনাস প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, বাট 90 আছে, ত্রিকোণমিতিক অনুপাত চেঞ্জ হয়ে tan হবে, তাহলে কি লিখবা? tan 3π/20, ওইখানেও tan π/20। এই তোমরা cot থিটা মানে কি জানো? 1/tan থিটা না, তাহলে 1/tan π/20 লেখা যায়। cot 3π/20 মানে কি 1/tan 3π/20 লেখা যায়। দেখো tan 3π/20 আর হচ্ছে tan π/20, এই দুইটা কাটা যায় না, নিচে 1 হয়।